গল্পতে টুইস্ট আছে, আর এটা দেখতে হলে গল্পটা পুরোটা শুনতে হবে। সুদেব একদিন বুঝতে পারল যে লাজু তার কতটা দামি, কিন্তু সুদেব যখন বুঝলো তখন অনেক দেরি হয়ে গেছে। লাজু তার হাতের ছোঁয়া থেকে অনেক দূরে চলে গেছে। এদিকে অনুভবেরও চেতনা হলো। সেও ভাবল লাজুকে সে এত ভালোবাসে, কিন্তু লাজু কি তার কোনো দিনই হবে না? সে তখন মনের গুমরে কাঁদতে থাকে আর মন মরা থাকে। সেই সময় লাজুর জীবনে এক নতুন মানুষের আগমন হয়। লাজু এইসবের জন্য কাউকেই দোষ দেয়নি। সে জানতো নিজের ভাগ্যই আজকে তাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। তাই সে নিজের এগিয়ে যাওয়ার পথেই লক্ষ্য রাখল। সে নিজে ডাক্তারি হলো, সেবা করলো, আর এই ধর্ম নিয়েই সে নিজের জীবনে এগিয়ে যাচ্ছে। কিন্তু এইসবের মধ্যে সে নিজের হৃদয়ের দরজাটা কিন্তু বন্ধই রেখেছে। অনেক বছর গড়িয়ে গেছে, আর লাজুর সেই বন্ধুগুলোর সঙ্গে আর দেখাই হয় না। হঠাৎ একদিন ফোন করে বন্ধুরা তাকে ডাকলো যে সকল বন্ধু মিলে একটা গেট টুগেদার পার্টি হবে, তোমাকে কিন্তু আসতেই হবে লাজু। তো লাজু একটু নানা করছিল, তারপর রাজি হয়ে গেল। আর তারা দেখা করলো একটা ছোট্ট হোটেলে। সেই হোটেলে তারা যখন কফি খাচ্ছে সবাই বন্ধুরা মিলে, তখন উল্টো সাইডের টেবিলে একটা ভদ্রলোক লাজুকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। আর সেই ভদ্রলোকটিকে লাজু কিন্তু খুব একটা লক্ষ্য করেনি। সেই লোকটা কিন্তু খুব ভালোভাবে লাজুকে দেখছে আর নোটিস করছে। তো হঠাৎ একটা বেয়ারাকে ডেকে সে বলল যে ওই টেবিলে যিনি রয়েছেন তার নাম কি, একটু জেনে আসবেন। বেয়ারা এসে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি ম্যাডাম? হঠাৎ এরকম কোয়েশ্চেন করা দেখে লাজু একটু অবাক হয়ে গেল। তারপর উল্টো সাইডে বন্ধুটা বললো, এর নাম লাজবন্তী, বিরাট বড় ডাক্তার। তো এটা শুনে উনি চলে গেলেন। টেবিলে গিয়ে ওনাকে বললেন উনি লাজবন্তী বিশ্বাস, উনি একজন বড় ডাক্তার। যাকে বলছে সেই ভদ্রলোক এবার টেবিল থেকে উঠে লাজবন্তীর কাছে গেল। নমস্কার ম্যাডাম, আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? তো লাজু একটু অবাক হলো, কিন্তু সেই আগের লাজুটি আর নেই। এখন লাজু অনেক স্বাধীনচেতা। তো লাজু বলল, হ্যাঁ অবশ্যই, বসুন। বসলো। বসে তাকে বলল, আপনি তো একজন ডাক্তার, আপনি মনের কথা পড়তে পারেন? তো লাজু একটু অবাক। লাজু বলল, মানে আমি বুঝতে পারলাম না। আমার একটা মনের অসুখ হয়েছে আর আমি খুব চিন্তান্বিত, আপনি যদি আমাকে হেল্প করেন আমি খুব উপকারিত হই। লাজু তখন বলল, আপনি এসব বাজে কথা না বলে এখান থেকে চলে যান। আমরা এখানে সবাই বন্ধুরা এনজয় করার জন্য এসেছি, আপনার কথা শুনতে নয়। সেই লোকটা চলে গেল। পরের দিন আবার তাকে কিন্তু ফলোই করে যাচ্ছে, আর বন্ধুরা কিন্তু লক্ষ্য করছে এইগুলো। একদিন লোকটা না থাকতে পেরে লাজুকে ডাকলো এবং তাকে বলল, আমি অনেক দিন যাবৎ আপনাকে লক্ষ্য করছি। আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু আমার জীবনে এরকম আলোড়ন জাগানো মেয়ে আমি দেখিনি। আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে, আর আপনার মতো মেয়েই আমার চাই। আমার অনেক বয়স হলো জানেন তো, কিন্তু আমার মা এখনও বউয়ের মুখ দেখতে পায়নি, কারণ আমি বিয়েই করিনি। আপনি যদি আমার সঙ্গী হন তাহলে আমার মায়ের এই বুড়ো বয়সে অতৃপ্ত বাসনাটা পূর্ণ হয়। আপনি কি আমার সঙ্গী হবেন? লাজু চমকে গেল। আবার লাজু ভাবলো মনের কোন কোণে একটা প্রেম হয়তো লাজুর ছিল, কিন্তু সেটা আজ হাওয়ার মতো উড়ে গেল। লাজুর যে অল্পটুকু হালকা চুল হাওয়ায় উড়ে গেল, সেটা মুখে এসে পড়ল। লাজু বলল, আপনার মা কি বাড়িতে অসুস্থ? উনি বললেন, না, বাট মনের একটা বাসনা তো মায়ের আছে, আর এই জীবনে কোনো মেয়েকেই আমার পছন্দ হয়নি, আপনাকে দেখার পর সেটা হয়েছে। লাজু বলল, চলুন আপনার মায়ের সঙ্গে দেখা করব।